2020 সাল থেকে বলছি যে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপুরে বাস্তবায়ন। তখন আমরা বলছিলাম পদ্মা সেতুর মতো করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তিস্তা মহাপুরে বাস্তবায়ন করেন। এখন আমরা এই কথা বলছি যে আন্দোলন হয় তিস্তা টাকা দেয় পদ্মায়, এই তো আমরা দেখলাম। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট সেই জায়গাতে আমরা শুনিনি। আমরা বলছি নিজস্ব অর্থায়ন কি সম্ভব? অনেকে এটা আমাদের প্রশ্ন করতো, ভাই গরিব দেশ, কিন্তু আপনারা দেখলেন 35,000 কোটি টাকা কিন্তু এখানে পাঠানো হয়েছে। আর আমাদের সর্বসাকুল্যে এখন আগে ছিল 8 টাকা, এখন ছিল সর্বসাকুল্যে 12,000 কোটি টাকা, 4 ভাগের 1 ভাগ টাকা। এইটা আমাদের ভাগ্যে জুটছে না, এই জন্য আমাদের হাত থাকতে হচ্ছে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। আর আমরা বলছি এই টাকা আমরাই দেবো, আমরাই দেবো। আমরা কি দাবি করছি, কিভাবে টাকা রাখবো সে কতদিন আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করো সরকারিভাবে, সেই পিডি নিয়োগ করো, তিস্তা বন্ড চালু করো। দেখো যেমন আমরা বিভিন্ন সঞ্চয় থেকে মানুষ টাকা পায়, মানুষ আমরা কিনবো, সেই টাকা দিয়ে যারা কিনবে তারা টাকা পাবে। এরা বিদেশকে আমি সুদ না দিয়ে লাভ না দিয়ে আমাদের টাকা আমাদের ঘরে থাকবে, আমরা কিনবো, আমরা এই টাকাটা এখান থেকে জোগাড় নেবো। এবং আরও অনেক বিষয় আছে, আমি বিস্তারিত যাচ্ছি। তাহলে আমাদের আপাতত আমাদের কথা হলো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছেন তিস্তা মহাপ্রকল্প, যদি উনি ব্যালেন্স করছে তিস্তা পরিকল্পনা এবং তিস্তা পদ্মা একসাথে কাজ শুরু করা হবে। ভালো কথা, একটা পাস করলে একসাথে মানে কি ভাই, কেউ এক হাত আগে এক হাত পিছে না, দুইটাই একসাথে যখন হবে হাত ধরাদেরকে আলাদা, ভালো কথা। আপনি আমাদের প্রশ্ন হলো, আপনি যেভাবে টেকনিকে পাস করছেন পদ্মা ব্যারেজ, ঠিক তেমনি ভাবে এইটা পাস করে দিয়ে মুখে বলতে হবে আপনাদের, পাস করলে আমরা আনন্দে আপ্লুত হবো, আমরা এই কথা বলবো না। এইখানে আমি বলছি, সুতরাং আপনাদের কাছে আবার আহ্বান। আমরা জুন মাস ব্যাপী আমাদের কর্মসূচি রেখেছি। গতকাল ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালিত হয়েছে, তিস্তা রক্ষার বিশেষ মোনাজাত হয়েছে, আজকে আমরা কাজ করছি। এবং 30শে জুন পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি, হালকা কর্মসূচি, মানুষকে জানান দেওয়ার কর্মসূচি। আমরা 1 জুলাই আমরা পথোদ্ধার গেছি তিস্তা পারে, তারপর আমরা জুন দেখবো, বাজেট দেখবো, আমাদের যদি বরাদ্দ হয় তিস্তা ব্যারেজের সাথে কাজ চলবে। ওকে, ধন্যবাদ, আশীর্বাদ, তার জন্য আমরা আশীর্বাদ করবো। আর যদি আমরা না দেখি তাহলে আমরা হয়তো আপনাদের সাথে নিয়ে আমরা একটা আন্দোলন কর্মসূচি 1 জুলাই দেবো, এই আহ্বান রাখছি। আপনার পাশে দেখবেন। আমরা রংপুর যে বৈষম্য শিক্ষা রংপুর বিভাগ, সেই জায়গা থেকে তিস্তা মহাপুরে বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা একটা ভালো জায়গায় যেতে চাই। সবাইকে ধন্যবাদ, সময় ধন্যবাদ। আসসালামু আলাইকুম।